আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যাকাতের গুরুত্ব। তো যাকাত সংজ্ঞা আমরা বলেছিলাম, যাকাতের গুরুত্বের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো যাকাতের গুরুত্ব বোঝার জন্যে অন্যতম একটা উপায় হলো যে স্বয়ং আল্লাহ তাআলা যাকাতের খাত উল্লেখ করেছেন। যাকাত কাকে দিতে হবে, কে কে যাকাতের হকদার, সেই খাত স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। মহান রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই সাদাকা হলো মিসকিনদের জন্য, গরিবদের জন্য। গরিব আর মিসকিনের মাঝে সামান্য পার্থক্য। গরিব হলো বেশি হতদরিদ্র, আর তার চেয়ে অবস্থা যার একটু ভালো তাকে মিসকিন বলা হয়। তাহলে গরিব, মিসকিন, এরপর ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত সংগ্রহ করবে তারা এই যাকাতের হকদার, অর্থাৎ সরকার যাদেরকে দায়িত্ব দেবে তারা এই যাকাত থেকে বেতনটা নিতে পারবে। এরপর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর ইসলামমুখী, অর্থাৎ এমন কাফের যে কাফেররা ইসলামমুখী, তাদেরকে যদি কিছু অর্থ সহায়তা দেওয়া হয় তাহলে তারা ইসলাম গ্রহণ করবে, এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, এরকম কাফেরকে যাকাত দেওয়া যাবে। অফির রেকব, এবং দাস আজাদ করার ক্ষেত্রে অফির রেকব। এবং এরপরে মহান রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের জন্য অস্ত্র শস্ত্র ক্রয় করা ইত্যাদি বিষয়ে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপর ইবনিস সাবিল, যারা পথিক তাদের জন্য যাকাত দেওয়া যাবে। যত পথিক এই ব্যক্তি, অর্থাৎ মুসাফির ব্যক্তি, সে যদি দেশে ধনীও হয় কিন্তু যে দেশে সফর করেছে সেই দেশে গিয়ে যদি তার আর্থিক সংকট দেখা দেয় তাহলে তাকে যাকাতের টাকা থেকে হেল্প করা যাবে দেশে পৌঁছানো পর্যন্ত। সে ধনী হলেও সেক্ষেত্রে সে গ্রহণ করতে পারবে। তাহলে মহান রব্বুল আলামিন এখানে যাকাতের খাতগুলি স্বয়ং উল্লেখ করেছেন। এরপর বরং খাত উল্লেখ করেন নাই, শুধু এই যে ব্যক্তিদেরকে আমরা যাকাত প্রদান করব, এই সকল ব্যক্তিদেরকে যাকাত দেওয়া, এই বিষয়টাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের দিকে নিসবত করেছেন, যে এদেরকে যাকাত দেওয়া হয় না, বরং যাকাতটা আমাকেই দেওয়া হয়। মহান রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাত। তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন এবং বান্দাদের থেকে যাকাত গ্রহণ করেন। তো স্বয়ং আল্লাহ তাআলা তিনি এই দরিদ্র মিসকিন ব্যক্তিদেরকে যাকাত দেওয়ার বিষয়টাকে বলেছেন যে আমি স্বয়ং যাকাতটা গ্রহণ করি। সুতরাং এখান থেকে বোঝা যায় যে যাকাতের গুরুত্ব অপরিসীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেন এই যাকাত নেওয়ার উপর। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবিয়্যু বায়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করেছিলাম যে আমি সালাত আদায় করব, যাকাত প্রদান করব এবং মুসলিমদের কল্যাণ কামনা করব। তাহলে এই কথার উপর তিনি বায়াত করেছিলেন। সুতরাং বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে বায়াত নিতেন যে তোমরা অবশ্যই যাকাত পরিহার করবে না, যাকাত নিয়মিত আদায় করবে। এখান থেকে বোঝা যায় যাকাতের গুরুত্ব অপরিসীম। এরপর এই যাকাতটা কেন নেওয়া হয়? এই যাকাতের মাধ্যমে সামাজিক যে বৈষম্য রয়েছে, সামাজিক বৈষম্য দূর হয়। ধনী গরিবের মাঝে, পাঁচতলা এবং গাছতলা ব্যক্তিদের মাঝে যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান দূর হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, এই সম্পদটা যেন তোমাদের ধনীদের মাঝেই যেন ঘুরপাক না খায়, ধনীদের মাঝেই যেন ঘুরপাক না খায়, বরং ধনীদের ওই সম্পদের মাঝে একটা অংশ রয়েছে দরিদ্রদের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এই সম্পদটা গ্রহণ করা হয় ধনীদের থেকে, ফিরিয়ে দেওয়া হয় দরিদ্রদের মাঝে। সুতরাং ধনী আর দরিদ্রের মাঝে যে বিশাল ব্যবধান, আর্থিক যে ব্যবধান,
সেই ব্যবধান, এই বৈষম্য দূর হয় যাকাত প্রদান করার মাধ্যমে। এছাড়াও যাকাতের গুরুত্ব আরও রয়েছে যে সামাজিক যে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ, ধনীদের প্রতি মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দূর হয় এই যাকাত প্রদান করার মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলার জন্য আমাদের সবাইকে যাকাত প্রদানের মাধ্যমে সামাজিক যে বৈষম্য রয়েছে সেগুলি দূর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।